এখানে আমরা এসিটাকে লিখতে পারবো। দ্যাট মিন্স কি আমরা বললাম যে এই অ্যাঙ্গেলটা এভাবে ছিল, এই যে বাহুটা এভাবে ছিল, তো আমরা এটাকে টেনে নিয়ে এভাবে করে একদম এখানে নিচে বিসি ভূমির মধ্যে লাগিয়ে দিলাম। ঠিক আছে, দ্যাট মিন্স আমাদের কি হলো, এই বিটা আমাদের 0 হয়ে গেছে। আমরা জানতাম যে আমাদের কাছে কি থাকলো, sin থিটা ইকুয়ালস টু, আমাদের কাছে আছে কি sin থিটা মিন্স sin 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি মানে আমরা এখন কোন অ্যাঙ্গেলের কথা বলছি, অ্যাঙ্গেল সি এর কথা, এটাই আমরা 0 ডিগ্রি নিচ্ছি। তো এটা যখন 0 ডিগ্রি, যখন আমাদের এটা 0 ডিগ্রিতে চিন্তা করবো, তখন আমরা দেখলাম যে AB মিন্স আমাদের এই থিটার জন্য কি P মিন্স লম্ব, তো P বাই H, আর P টা আমাদের এখন কি হয়ে গেল, AB টা 0 হয়ে গেল, তো AB হয়ে যাবে 0। আর H এর জায়গায় তো AC টা কি হলো, এখন AC টা এসে এখন BC এর উপরে তো গেল, মানে AC তো AC এর জায়গাতে আছে, তাহলে বলতে হবে এখানে AC। তো 0 বাই সামথিং মানে কি আসবে, আনসারটা 0 আসবে, বুঝা গেছে? তো sin 0 ডিগ্রি ভ্যালুটা হয় আমাদের কি 0, তো এটা হচ্ছে আমাদের কি 0। ক্লিয়ার? সেম ভাবে যখন আমরা cos থিটা চিন্তা করতে যাব, এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে যখন আমরা cos চিন্তা করতে পারবো, মানে যাব কি হবে, এখানে একটা জিনিস দেখো, আমরা বললাম যে এই যে লাইনটা, এটা হচ্ছে আমাদের কি 90 ডিগ্রিটা, আর এটা হচ্ছে আমাদের AC আর এটা B। তাহলে এখানে দেখো আমাদের এই যে AC টা, এটা এখন কোথায় এসেছে, B এর উপরেই, এটা যখন এভাবে এসেছে, এটা A উপরটাই, এটা যখন এভাবে টেনে নিয়ে এসেছে, তখন কি B এর মধ্যে, BC এর মধ্যে তো AC টা মিন্স একটার উপর একটা হয়ে গেছে, BC এর উপরে AC আছে। তাহলে আমরা এখানে যখন cos থিটার জন্য নেব, তো তখন আমাদের কি হবে দেখো, cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মানে এই অ্যাঙ্গেলটার জন্য নিচ্ছি, এই অ্যাঙ্গেলটা। তো এই অ্যাঙ্গেলটা যখন 0 ডিগ্রি হবে, দ্যাট মিন্স এখন কি এটা তো পুরোটা নেই, কারণ উপরেটা এখন অ্যাঙ্গেল না, এই অ্যাঙ্গেলটাই যেটা এখন এখানে আছে, এই অ্যাঙ্গেলটাই হবে, এই অ্যাঙ্গেলটা কত 0 ডিগ্রি, মানে এটাই তো ছিল। এটা জন্য আমাদের কি থাকবে, B বাই H, B মানে কত BC, তো BC বাই AC কি হবে, AC টাই তো আমাদের কি হয়ে গেছে, BC এর উপরে এসে গেছে, মানে কি এখন AC আর BC টা সমান হয়ে গেছে। এখানে আমরা বলতে পারবো যে BC ইকুয়ালস টু এখন AC হয়ে গেছে। তো আমরা এখন AC এর জায়গায় কি লিখতে পারি, BC লিখতে পারি। দ্যাট মিন্স আমাদের এটা যদি BC আর BC কেটে গেলে থাকলো কত 1, তো এইভাবে আমরা cos 0 ডিগ্রি বলতে পারি কত 1। ক্লিয়ার? এবার এইগুলা যদি জেনে যায়, বাকিগুলো তো আমরা ইজিলি বের করতে পারি। tan থিটা কি হবে, sin থিটা বাই cos থিটা, মানে কি 0 ডিগ্রি বা 0 ডিগ্রি। এটা আমরা কেন 0 বা 90 একসাথে লিখছি, কারণ আমাদের কনসেপ্টটা যেভাবে আমরা 0 ডিগ্রির জন্য চিন্তা করব, এক্স্যাক্টলি সেম ভাবে আমরা 90 ডিগ্রির জন্য চিন্তা করব। ঠিক আছে, তো আমাদের এখন আমরা ধরবো কি এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমাদের কত 90 ডিগ্রি করতে হবে, এটা তো এখন 90 ডিগ্রি নেই। তো আমাদের এটাকে, এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা 90 ডিগ্রি বানাতে যাই, এটা কিভাবে হতে হবে 90 ডিগ্রিটা, আমরা কি করব, এই যে এসিটা আছে, তো এসিটাকে আমরা কি করব, এইভাবে মানে এসিটাকে একদম টেনে নিয়ে আমরা এটার সাথে নিয়ে নেব। ঠিক আছে, মানে কি এ বি যে লাইনটা, যে বাহুটা আছে, এটার সাথে আমরা এসিটাকে টেনে নিয়ে এখানে নিয়ে আসবো। তাহলে এই অ্যাঙ্গেলটা যখন আমরা এভাবে নিয়ে আসবো, তখন কি হবে, এই অ্যাঙ্গেলটাকে যখন আমরা এভাবে টেনে নিয়ে আসবো, তখন কি হবে, একটা টাইম আসবে এটা 90 ডিগ্রি হয়ে যাবে। বুঝা গেছে? তো 90 ডিগ্রি যখন হয়ে যাবে, তখন কি এই অ্যাঙ্গেলটা, তখন আমাদের দেখতে কিরকম হবে, এটা তো আমাদের বিসি লাইনটা এখন ডটেড লাইন হয়ে যাবে। ঠিক আছে, আর এটাও আমাদের কি ডটেড লাইন হবে। ডটেড লাইন কি, এটা কিন্তু অরিজিনালি কিন্তু এই নাম্বার, এই যে লাইনটা, এটা একটা কাল্পনিক হয়ে যাবে। ঠিক আছে, কেন, কারণ এটা তো আমরা টেনে নিয়ে চলে এসেছি, তো এটা A, এটা B,